আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, দেখেন আজ কোথায় নিয়ে আসলাম আপনাদেরকে। এটা হচ্ছে আমার বড় বোনের বাসা। তো আপনারা দেখেছেন, তার আগেও আমি অনেক ভিডিও করে আপনাদেরকে দেখিয়েছি। অর্থাৎ এখন আবারও যেই আগের মুরগির বা কবুতরের বাসাটা ছিল, এটার উপরে আরেকটা মানে ঘর করা হয়েছে। অর্থাৎ এটা তিনতলা, মানে ঘরটা তিনতলা বিশিষ্ট হয়েছে। তো এখন এটা হচ্ছে 3rd নাম্বার। তো এখন দেখেন, ঘরটা এখনও বানাইতেছে। জাস্ট আমি আসছি, এই জন্য আমি ভিডিও করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটা হচ্ছে, মানে ভিতরে কিভাবে কি করেছে না করেছে এটা দেখাচ্ছে। এখনও রানিংয়ে আছে, বানাইতেছে। তো যাই হোক, আমার ভালো লাগতেছে বা সুন্দর লাগতেছে দেখে। ঘরটা খুবই আসলে সুন্দর হইতেছে। তো যার কারণে ভাবলাম যে তার আগে যেহেতু আপনাদের সাথে শেয়ার করেছি, তো এটাও এখনও আপনাদের সাথে শেয়ার করি। তো দেখেন, আপনারা যদি চান কেউ এভাবে আপনারা বানাইতে পারেন। আসলে খুবই সুন্দর হয়েছে। তো এখানে যেই শিটগুলি দিয়েছে টিনের, খুবই সুন্দর, একেবারে কোনো নাই, ঢেউ নাই, একদম প্লেন শিট দিয়েছে। দেখেন এই যে অ্যাশ কালারের বা এই যে নীল কালারের শিট, এগুলি কোনো কাগজ না। আর দেখেন এই যে লুকটা, তিনতলা বিশিষ্ট ঘরটা হয়েছে, খুবই ভালো হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আর এই যে দেখেন কবুতরগুলি, ওরা বাচ্চা দিয়েছে। ওরা একটা দিয়েছে, আর ওনার সাথে যিনি ছিল উনি পালিয়ে গেছে, আর এদেরকে নতুন আনা হয়েছে। আর এরাও বাচ্চা দিয়েছে। দেখেন, তার আগে ডিমগুলি দেখিয়েছিলাম, মাশাআল্লাহ এরা দুটো বাচ্চা দিয়েছে। আর ওই পাশে যারা আছে ওরা মাত্র একটি বাচ্চা দিয়েছে, 2টা ডিম পেড়েছিল। তো আর হচ্ছে এখানে যে মুরগির বাচ্চাগুলি আরও ছোট ছোট দেখিয়েছিলাম আপনাদেরকে, ওগুলি আমার আপু খাবার দিয়েছে, ওদেরকে ভাত দিয়েছে বাসা থেকে এনে, তো খাইতেছে। আর দেখেন আমার বোনের ছাদের অবস্থা কি। এই যে ছাদে মানে চতুর্পাশে সাইড দিয়ে রং করবে, যার কারণে গাছ যা আছে, এখানে অনেক বেগুন গাছ ছিল, তারপর বরবটি গাছ ছিল। আপনারা দেখেছেন তার ভিডিও আগে, মানে আগের ভিডিওতে, তার আগে যে ভিডিওটা করেছিলাম ওইটাতে দেখেছিলেন। তো অনেকগুলা গাছ ছিল, কেটে ফেলেছে। আর এইখান থেকে দেখেন আমার বাসাটা দেখা যাচ্ছে, ওই যে আমার ছাদটা, লাল টিন, তারপর গাছ দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে আমার বাসা। তো এদিক থেকে আমার বোনের বাসা থেকে একেবারেই সুন্দরভাবে দেখা যায়। তো আর সাইডের পরিবেশটা দেখেন, মানে ছাদ থেকে এগুলি দেখা যায়। তো যাই হোক, এখন হচ্ছে গাছগাছালি যা আছে সবগুলি কেটে ফেলেছে। তো এখন যা আছে মানে একটা, এখানে একটা চাল কুমড়ো গাছ আছে, আর সমস্ত গাছগাছালি সব নিয়ে গেছে, ময়লা হয়ে আছে দেখতে পাচ্ছেন। তো এখন পরবর্তীতে রং দেওয়ার পরে আবারও সুন্দরভাবে গাছ লাগানো হবে, আবার সুন্দর হবে পরিবেশটা। তো বিশেষ করে এই যে কবুতর মুরগির ঘরটা আপনারা জানাবেন কেমন হচ্ছে বা দেখতে কেমন লাগতেছে। আসলে এটা একটা বসার প্রথম প্লেস করেছিল, পরে হচ্ছে আমি যখন করতেছি, পরে আমার দুলাভাই বলে যে না, আমারও এরকম শখ, মানে উনি আমার মতো একটু শৌখিন, গাছগাছালি পশু পাখি এগুলি নিয়ে থাকতে চায়। তো উনি পরে কি করেছে, মানে স্ল্যাবটার নিচে একটা ঘর বানিয়েছে, ফার্স্ট নিচেরটা, তারপর হচ্ছে ধাপে ধাপে এখন 3তলা পর্যন্ত আসছে। তো দেখা যাক, সামনে আরও ওনার প্ল্যান আছে, ওই অনুযায়ী কাজ করবে। আর এদিকে সমস্ত রং করবে, যে বাইরে সমস্ত জিনিস খুলে তারপর একদম এলোমেলো হয়ে আছে এগুলা জায়গায় জায়গায়, এইখানেরটা ওইখানে, ওইখানেরটা ওইখানে। তো বেগুন গাছ আলহামদুলিল্লাহ অনেক বেগুন ছিল, যে মানে যেগুলো অগণিত বেগুন ছিল। তো এগুলো ফুলে করা আসছিল, সমস্ত গাছ কেটে ফেলে দিয়েছে, কারণ এখন হচ্ছে গাছ বেড়ে ওঠা বা ফলন আসার সময়। তো এই টাইমটাতে আসলে গাছগুলি কেটে ফেলাটা অনেক দুঃখজনক বা কষ্টের বিষয়। তো কি করবে, করার তো আর কিছু নেই। তো যাই হোক, কেটে ফেলেছে, আর কি করার আছে। তো ইনশাল্লাহ রং করা শেষ হলে হয়তো আবার নতুন করে ইনশাল্লাহ লাগাবে, আবার হয়তো নতুন গাছ হবে। দেখেন এখানে টমেটো গাছ, শসা গাছ ছিল, এগুলি কেটে দিছে। আর এখানে হচ্ছে লেবু গাছটা, দেখেন লেবু ধরে আছে। তো আর কি করবে, তো চতুর্দিকে ডালাগুলি কেটে ছাঁটাই করে শুধু মাঝখানের ইয়েটা রেখেছে। আর এখানে ক্যারটে যেই টুকটাক গাছগুলি ছিল ওগুলি টেনে এদিকে নিয়ে আসতে পারছে। আর যেগুলি হচ্ছে ইয়েতে স্ল্যাবের ভিতরে দিয়েছিল বা বাউন্ডারির ভিতরে, ওইগুলা তো আর
ইয়ে করতে পারে নাই। আর দেখেন আমার ছাদটাতে কে যেন একটা উঠেছে, একটা খালা আছে, ও তো উনি 4 তলাতে থাকে, উনি হচ্ছে উঠেছে, কাপড় নিচে দেখা যাচ্ছে, উনি আবার চলে গিয়েছে। আর আমার ছাদের এখান থেকে বোঝা যাচ্ছে যে কুমড়ো গাছের পাতাগুলি একদম মরে গিয়েছে, আর যেগুলো একদম সতেজ দেখা যাচ্ছে ওইটা হচ্ছে বরবটি গাছের গাছগুলি। তো যাই হোক, আর আমার বোনের বাসার সাথে হচ্ছে ইংরেজ কবরস্থান। তো এখানে যারা ইংরেজ মানে ব্রিটিশ নাগরিক আছে বা তারা মানে জাপান থেকে সম্ভবত আসছে এই লাশগুলি উঠিয়ে নেওয়ার জন্য, কত বছর হয়ে গিয়েছে। তো এখানে হচ্ছে তারা দেখেন দাগ দিয়ে রেখেছে কোন কবরটা ইয়ে করবে, যেগুলো পোড়া হয়েছে বা উঠানো হয়েছে এগুলা তো হয়েছে, আর যেগুলো আরও করবে। তো এগুলো তারা আজকে কয়েকদিন ধরে এখানে কাজ করতেছে, মানে বিদেশিরা এসে মাটিগুলো উঠিয়ে উঠিয়ে তারপর হচ্ছে এখানে তো কোনো কিছু নেই, তারপরে যেই টুকটাক হাড়গুলা ছিল অল্প ছোট ছোট, এগুলি ব্রাশ দিয়ে ঘষে ঘষে তারপর কেবিন করতেছে, এগুলা নাকি ওনাদের দেশে নিয়ে যাবে। তো যাই হোক, বিদেশিরা ওনাদের পরিবেশ অন্যরকম, অন্যভাবে ওনাদের টাকা পয়সা সমস্ত সব দিক দিয়ে ওনারা অন্যরকম, তো ওনাদের মতো ওনারা করতেছে। তার এদিকে দেখেন আমার বোনের ছাদের উপরে যে ক্যারটের মধ্যে একটা বরবটি গাছ ছিল ওইটা এখন আছে, আর ওগুলো ওই পাশে সমস্ত গাছগুলি সবই তো হচ্ছে কেটে ফেলে দিয়েছে। তো আর কি করব, করার তো আর কিছু নেই। দেখেন এই পরিবেশটা এরকম আছে। তো আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করবেন, তারপর নেক্সটে কী হয় না হয় আপনাদেরকে জানাবো, দেখাবো। তো দেখেন বন্ধুরা, আমি এই ফার্স্ট দেখলাম কবুতরের বাচ্চা, কবুতর মাটার সাথে কি সুন্দর মানে ওরা আদর ভালোবাসা করতেছে। এই ফার্স্ট আমি দেখলাম আদর মোহাব্বত মা সন্তানের, মানে পশু পাখিদের মধ্যে। তো আপনারা দেখতে থাকুন, আমি এইখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।